বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকে হচ্ছে 12ই মে 2020 মঙ্গলবার। তো ইউটিউবের মধ্যে আমার ছোট বোন মুর্শিদা এনাম মিমের একটা ভিডিও চোখের মধ্যে উপস্থাপন হয়। এটা ছিল গিয়া বউয়ের ঘ্যান জ্ঞান সম্বন্ধে। বলো না কেন গেল, তারপরে হচ্ছে অফিসে সে বের হয়ে গেল। আচ্ছা, ওই সকালবেলা আরো হয় যাদের ছেলে মেয়ে আছে তারা হচ্ছে বাচ্চাদের এই শুয়ে আছো না থেকে তো একটু বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে পারো, এটা হয়। এই তা তো যাচ্ছ না, গেলে কি হয়, শুরু হয়ে গেল। এরপরে যখন সে অফিসে চলে গেল, অফিসে চলে গেছে, পৌঁছে গেছে, ফোন দাওনি কেন? প্রথমত মুর্শিদা এনাম মিমকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা ভিডিও উপস্থাপন করার জন্য। যে এটা আমরা যারা পুরুষেরা যে যে অসহায় ফিল করি, মানে আমাদের চিত্রটা সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাচ্ছি মিমকে। ও যেভাবে এটা উপস্থাপন করেছে, শুধু একটাই বলতে পারি যে সশ্রদ্ধ সালাম। আমারটা আমার আমারটা দিয়ে শুরু করা যাক। আল্লাহর রহমতে আমেরিকাতে বসবাস করছি 2004 সাল থেকে। যে আমি কোনোদিন ভাবিনি যে আমি রান্নাবান্না শিল্পের মধ্যে আমি জড়িতে পড়ব। কোনোদিন কল্পনা করতে পারিনি যে আমেরিকার মতো একটা দেশের মধ্যে একটা জব করতে পারবো। সে আমি পাঁচটা জব করি। আমার জব প্লেসের মধ্যে একটা হচ্ছে গিয়ে চ্যাটার্স ক্যাফে, আরেকটা হচ্ছে গিয়ে মিলার্স এল হাউস, আরেকটা হচ্ছে টেক্সাস রোড হাউস, আরেকটা হচ্ছে গিয়ে বিজেইস ব্রু হাউস রেস্টুরেন্ট, আরেকটা হচ্ছে গিয়ে মেক্সিকান রেস্টুরেন্ট ক্যাকটাস ক্যান্টিনা। আমার আমার কাজের সময়টা শুরু হয়ে গিয়ে সকাল 10টায়। সকাল 10টা থেকে 3:45 পর্যন্ত হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে সকালবেলা কোনো মর্নিং শিফটের মধ্যে। এখন আমার নাইট শিফট শুরু হয়ে গিয়ে 4টার দিকে। ধরা যাক আমি কাজ করতেছি মেক্সিকান রেস্টুরেন্ট ক্যাকটাস ক্যান্টিনাতে। 10টা থেকে 3:45 কাজের পরে আমার আর 15 মিনিট বাকি থাকে। তড়িঘড়ি করে কাপড়টা শুধুমাত্র এর আগের দিন কিন্তু রাখা হয় যে এই ঝুড়ির মধ্যে যে কোন কোন জিনিস আমি পরে যাব, এই ঝুড়ির মধ্যে রাখা হয় যেন কালকে সকালবেলা বাসাতে যেন না আসা লাগে। কারণ আই হ্যাভ অনলি 15 মিনিটস। খাবার হিসাবে তো আসা যাবে না যে লাঞ্চের মধ্যে কিছু খাওয়ার জন্য। হয়তোবা একটা বিস্কুট, হয়তোবা 2টা হানি, ক্রিম হানি, হয়তোবা খেজুর গপ গপ করে শুধুমাত্র জাস্ট কাপড়টা চেঞ্জ করার পরে কিছু মুখে দিয়ে আবার 4টার সময় যেতে হবে। 4টা থেকে 11টা পর্যন্ত হচ্ছে কি আমার নাইট শিফট শেষ। ধরা যাক আমি যেখানে কাজ করি যে বিজেইস ব্রু হাউস রেস্টুরেন্ট, ওদের মেনুটা হচ্ছে অনেক বিশাল, পুরো একটা বই আকারে। পুরো একটা বই আকারের মতো।
যখন যখন আমি কাজ করি, ফর এক্সাম্পল, যখন আমাকে সালাদে কাজ করতে হয়, আমাদের রান্নাঘরের মধ্যে 6টা স্টেশন আছে। একটা হচ্ছে সালাদ, যে সালাদে কাজ করবে সে শুধুমাত্র সালাদ বানাবে। যে অ্যাপেটাইজার, সে ভাজা বুড়া সবগুলো রান্না করবে। আর যে বার্গার অথবা স্যান্ডউইচ কুক, সে শুধুমাত্র বার্গার বানাবে। আরেকটা হচ্ছে ব্রয়েল, পাস্তা অ্যান্ড পিৎজা, যে পিৎজা তৈরি করবে সেই শুধুমাত্র পিৎজা বানাবে। এখন আমি সালাদের স্পেশালিস্ট, আই এম ট্রেনার, I got the sandwich, I got the pizza maker, I'm the burger, I got the certified, and I got the BJ's Brewhouse Employee of the Year, I got the star, and I got the team player. এখন আমার বউটা থাকি বাংলাদেশে, আমি হচ্ছে আমেরিকার মধ্যে। এখন বউটা যখন বাসাতে আসি তখন বলে যে কী জন্য ওকে সময় দেয় না। হয়তোবা আমাদের সময়টা ডিস্টেন্সটা ভিন্নতর। আমাদের এখানে এখন বাজে 1টা বাজে, বাংলাদেশে এখন হচ্ছে 12টা। যখন আসি বাসার মধ্যে, তখন সারাটা দিন একটা লম্বা একটা সময়। আমেরিকার মানুষরা সপ্তাহে কাজ করে গিয়ে 40 ঘন্টা সপ্তাহের মধ্যে, কিন্তু আমি 5টা জবের মধ্যে আমার হয় কোনো সময় হয় যে আমার 74 ঘন্টা, কোনো সময় হয় গিয়ে 80 ঘন্টা। আমেরিকার মানুষরা রিল্যাক্স, যে 20 ঘন্টা অনেক সময় কাজ করে, অনেক সময় 40 ঘন্টা হচ্ছে ফুল টাইম। যারা সৌভাগ্যবশত ওরা 40 ঘন্টা কাজ করে। কিন্তু আমি এখানের মধ্যে 2004 সাল থেকে একটা ইয়ার মধ্যে যেভাবে হোক যে সামনের দিকে আগার জন্য। বউটা বলে যে কী জন্য সময় দেয় না, এই যে এখন আসছি কী জন্য ফোন করি না। আমি যখন সারাটা দিন কাজের পরে আসি বাসার মধ্যে, অনেক সময় ক্লান্ত থাকি, অনেক সময় বসদের এইটা সেটা, অনেক সময় কোয়ার্কারদের সাথে অনেক ইয়ার পরে আর থাকে না। ফর এক্সাম্পল, আমি যেদিন কাজ করি কিনা সালাদের মধ্যে, দেয়ার সালাদ হচ্ছে হিউজ একটা মেনু। এই এই পুরো ঝুড়িটা হচ্ছে শুধুমাত্র সালাদের জন্য। আমার যেদিন আমি স্কেজুলটা যখন দেখি, তখন আমি দেখি যে কবে আমার সালাদের কাজ। তো পুরো ঝুড়িটার মধ্যে যে চিত্র সহকারে কোনখানে কি খাবারগুলো যায়, চিত্র সহকারের মধ্যে এগুলো থাকে লিপিবদ্ধ। তো আমাকে স্টাডি করতে হয়, স্টাডি করার মধ্যে কোন ইনগ্রিডিয়েন্টস, কোন উপাদান এটার মধ্যে যায় দেওয়া লাগে। ধরা যাক এই খাবারটা হচ্ছে কি আহি সালাদ। এখন যখন আমার অর্ডার করতে আমাকে বানাতে হয়, তখন আমাকে দেখার সময় নেই। আমি জানি যে ইনগ্রিডিয়েন্টসগুলো কী আছে: রোমেইন, নাপা ক্যাবেজ, বেবি ফিলগ্রিনস, রাইস ওয়াইন ভিনাগ্রেট, অ্যাভোকাডো, রেড বেল পেপার্স, রোমা টমেটোস, পিকল কিকম্বার, সিলান্ট্রো, আহি টুনা, ফুরিকাকি, ওয়াসাবি অন স্টিপ, রেড অনিয়ন, গ্রিন অনিয়নস। এই একটা সালাদ বানাতে হচ্ছে ওরা $15 চার্জ করে। তো আমি যখন বাসার মধ্যে আসার পরে, যেদিন আমার সালাদের মধ্যে কাজ থেকে পুরোটা আমি তন্ন তন্ন করে রিভাইস দিয়ে মাথার মধ্যে নিয়ে আসি সবগুলো সালাদের মধ্যে, সালাদের ডিটেলস। যেদিন আমার কাজ হচ্ছে কি অ্যাপেটাইজার, ফ্রাইয়ের মধ্যে, তো ফ্রাইয়ের আরেকটা ঝুড়ি, সেখানে হচ্ছে গিয়া ফ্রাই কীভাবে রান্না করা হয়, ফ্রাইয়ের টাকো অথবা অন্য খাবারগুলো কীভাবে রান্না করা লাগে, সবগুলো আমাকে স্টাডি করতে হয়।
তেমনি করে বার্গার, ব্রয়েল পাস্তা এইগুলো। তো যখন আমি বাসার মধ্যে আসি তখন একই তো হচ্ছে ক্লান্ত থাকি, আর আরেকটা জানেন যে কালকে হচ্ছে আমাকে রিভাইজ দিতে হবে। অনেক সময় এত ক্লান্ত থাকে যে আমাকে কাছ থেকে বিনামূল্যে একটা বার্গার দেওয়া হয়, যে এটা মিয়া উই অ্যাপ্রিসিয়েট অল ইউর হার্ড ওয়ার্ক, এনজয় দ্য ফুড। কিন্তু যখন বাসার মধ্যে আসি আমি না খেয়ে এইটা হচ্ছে আমার চেয়ার, এটা হচ্ছে আমার ল্যাপটপ। বাসার মধ্যে আসার পরে আমার হচ্ছে গিয়া ডাব্লিউ রেসলিংয়ের প্রতি আমার খুব হচ্ছে গিয়া একটা অন্ধভক্ত। তো ওইটা আমি দেখি। তো বউটা বলে যে কী জন্য ওকে ফোন দেয়নি বাসার মধ্যে আসার পরে, যে কেমন আছে, ওকে কী জন্য ফোন দেয়নি। আসলে সেই এনার্জিটা থাকে না যে আসার পরে একটু ইয়ার মধ্যে। কারণ আমি জানি যে কালকে সকালবেলা ওঠার পরে আমার 9টার ভিতরে যেতে হবে কাজের মধ্যে, 10টার সময় থাকা লাগবে ওইখানের মধ্যে। আমেরিকার মধ্যে সবারই গাড়ি আছে, কিন্তু আমি এখনও জানি না যে কেউ গাড়িটা চালানো লাগে। আমাকে যেতে হয় বাইকে করে। অনেক সময় এই যে এটা আমার ফোন, কিন্তু এই ফোনের মধ্যে কোনো টাকা ভরা হয় না, কিন্তু এটা ওয়াইফাই চালু করা হয়। অনেক সময় আমি ক্লান্তির মধ্যে আমি ঘুমিয়ে পড়ি, এখানের মধ্যে আমি ঘুমিয়ে পড়ি। আমি এই চেয়ারের মধ্যে এভাবে ঘুমিয়ে পড়ি, যেখানে রায় সেখানে কাজ। তো বউটা বলে কি রে, তোমার ল্যাপটপটা ওপেন করা, ফোনটা ওপেন করা, তাহলে কার সাথে সারা রাত তুমি প্রেম করো, কার সাথে তুমি চ্যাটিং করো, যে যে ওকে ফোন দেবার সময় পায় না। আমি আমেরিকাতে আছি 2004 সাল থেকে, প্রায় 16টা বছর আছি এখানের মধ্যে। 16টা বছরের মধ্যে এই যে 16টা ভ্যালেন্টাইন্স গেল, একটা একটা পয়সাও কারোর জন্য যে কোনো রেস্টুরেন্টে যাওয়া, কোনো ডেটিং, এখানে তো অনেক ছেলেমেয়েরা রেস্টুরেন্টে যায়, একসাথে খাওয়া দাওয়া করে, কিন্তু আমি কখনো করিনি। কারণ আমি এখানের মধ্যে আসছি একটা লক্ষ্যের জন্য, যে ডু সামথিং, এমনভাবে কিছু করে যেন আমি আমার বাংলাদেশের সুনামটাকে রাখতে পারি। ও কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করেছিল। তো দুপুর গড়িয়ে বিকেল হলো, এর মধ্যে আমরা কল দিচ্ছি হাজবেন্ড যারা পুরুষ যারা বাইরে আছেন তাদের হয়তো ফোনটা রিসিভ হয়নি। আমরা কি বলছি যে ফোন রিসিভ করছো না কেন, ফোন দিচ্ছি দেখো না, ফোন রিসিভ করছো না কেন। এরপরে ফেরার অফিস ছুটি হয়ে গেল, ফেরার পরে হচ্ছে যে সময়টা হয়তো বাসায় ফিরতে 7টা বাজে, 8টা বেজে গেছে, এত দেরি করছো কেন, হ্যাঁ এতক্ষণ লাগে নাকি অফিস থেকে ফিরতে, আমি জানি না কোথায় গেছিলাম। এত সুন্দরভাবে বোনটা উপস্থাপন করলো যে আমরা অসহায়, যে আমি ঘুমটা ওঠার পরে অনেক সময় ক্লান্তিতে আমি ঘুমিয়ে পড়ি, এখানের মধ্যে ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে উঠে দেখেছি কি 8টা বাজে। 8টা বাজার পরে আমার মাথা ঠিক থাকে না যে আর আজকে 1 ঘন্টা আছে, এই 1 ঘন্টায় কাপড় রেডি করতে হবে, জুতা ক্লিন করতে হবে, সাইকেলে বাতাস আছে কিনা যে পাম্প দেওয়ার জন্য ওইটা করা লাগবে। তো বউটা বাংলাদেশ থেকে বলবো যে কি এই ফোনটা নয় কি জন্য, হ্যান ত্যান করো কি জন্য, নিশ্চয়ই তুমি মা অথবা বোনদেরকে সময় দিচ্ছ। কিন্তু আমি এরকম দিন গেছে ওদের সাথে দেখাই হয় না। আমি কাজ থেকে আসি রাত 1টার সময়, সবাই বাসার মধ্যে ঘুমায়। যখন ঘুম থেকে উঠি অনেক সময় দেখেছি কি 9টার সময় আমি ঘুম থেকে উঠে গেছি, তাড়াহুড়া যে আমাকে কাজে যেতে হবে, রুটি রুজির করা লাগবে। তো ও মনে করে যে আমি মাকে নিয়ে পড়ে রয়েছি, আমি আমার ভাই বোনদেরকে নিয়ে সময় দিয়েছি। আচ্ছা আমি না হয় দিলাম, আমারই তো মার যে আমাকে 10 মাস 10 দিন আগলে রাখছে, কি সময়টা দেয়া। এক সময় বলে যে না, মাকে ভালোবাসা যাবে না, তাহলে কি করবো মাকে। এক সময় মনে করে যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, যে আমাকে এত বড় করলো, আমাকে আগলে রাখলো, এই 38টা বছরের মধ্যে আমাকে রাখলো। আমি কি প্রতিদান পেলাম? একদিক দিয়ে বউ, একদিক দিয়ে মা। না,
আমি এখানের মধ্যে আছি কি 16টা বছর। বউটা বলবে যে না বাবা, আমি আসতে পারবো না আমেরিকার মধ্যে, কারণ আমেরিকাতে আসলে সে সার্ভাইভ করতে পারবে না, সে স্বামীর সাথে থাকতে পারবে না। তাহলে ফাইন, 2016 সালে আমি বিয়ে করেছি। 2016, 17, 18, 19, 20, এই একটা বিষয় আমি বলি যে আসো তুমি এখানের মধ্যে, তোমার যদি এত সন্দেহ হয়, এত যখন হয়, তোমার যদি মনে হয় যে আমি রেস্টুরেন্টে কাজ করি, হ্যাঁ রেস্টুরেন্টে কাজ করি, আমি হচ্ছে কি বিদেশি কামলা। এই যে আমি যখন বার্গারগুলো বানাই না, এই হাতের মধ্যে অনেক অনেক গ্রিলের মধ্যে অনেকগুলো আগুন থাকে। তো প্রতিটা বার্গার যখন বানাই তখন মনে হচ্ছে আল্লাহ, ওরা তো অর্ডার করে যে রেয়ার, মিডিয়াম, মিডিয়াম ওয়েল, ওয়েল ডান। এখন এই মনোযোগ দিয়ে খাবারগুলো বানাতে হয়। যে বার্গার, যে খাবারটা হচ্ছে কি রেয়ার, সেটা রেয়ারই হতে হবে। সেটা যদি ভুলে যদি আরেকটু বেশি রান্না করে ফেলি, সেটা আর কি কাস্টমাররা খাবে না, ওইটা রিটার্ন করবে। তো আমি যখন বানাই যে আল্লাহ, এটা যখন বানাইছি আল্লাহ, এটা যেন রিটার্ন না আসে, তাহলে $15 লস, ম্যানেজারকে কমপ্লেন জানাবে। এই যে দাগগুলো যে পড়ে যায় না, তখন কারো কথা মনে হয় না, যে বউটার কথা মনে পড়ে। ঘন্টার পরে ঘন্টা, 4টার সময় ঢোকা গ্রিলের মধ্যে আগুনের মধ্যে দাও দাও করে জ্বলছে, তখন কিছু মনে হয় না। তখন কিন্তু ফেসটা কিন্তু মনে হয় যে বউটার, যে বাংলাদেশে আমার যে একটা পরিবার আছে, যে মাস শেষে মাস শেষে যে আমি আমার হালাল টাকা দিয়ে, এই যে আমার ক্ষত বিক্ষত দিয়ে, যে মাস শেষে যখন আমি যখন ওয়েস্টার্ন ইউনিয়নে যাই, যখন বউয়ের নামটা লিখি, যখন টাকা পাঠাই, আমার হালালের টাকা, 600 টাকা, 700 টাকা হোক, 400 টাকা, তো তখন চিন্তা করি যে এই টাকাটা মধ্যে যাবে আমার হালাল টাকা দিয়ে, যে ওরা ওরা ভালো থাকুক। আর কপালে জুটে গিয়ে না 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 সন্দেহ, এই তুমি কি করো, তুমি ফোন দিলে না কি জন্য, তোমার ফোন কি জন্য ওপেন, তোমার কি জন্য ফোন থাকে। অনেক সময় আমি আমি হিন্দি গান অথবা অথবা কোরআনে কোনো কিছু শুনতে শুনতে আমি ঘুমায় পড়ি। আমার আবার একটা সমস্যা হচ্ছে গিয়া, যে কোনো কিছু দোয়া দোয়া শিখলে দোয়াটা খাতার মধ্যে লিখে রাখি যে কোন দোয়াটা আমি শিখেছি। তো আল্লাহর রহমতে আমার রুমের মধ্যে, ফর এক্সাম্পল আমি দেখাই, এই যে যে আমি অনলাইনের মধ্যে যেটা শিখি সেটা আমি দেয়ালের মধ্যে লিখে রাখছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। অথবা কঠিন রোগ থেকে মুক্তির দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজুমি ওয়া মিন সাইয়্যিল আসকাম। কিন্তু আমরা হচ্ছে গিয়া আমরা হচ্ছে এরকম অসহায়, যে আমরা বৌদিকে আমরা ট্রাস্ট করতে পারি না যে আমাদের ভিতরে কি চলে। বেঁচে থাকুক ভালোবাসা, বেঁচে থাকুক সব স্বামী স্ত্রীদের। ধন্যবাদ মোর্শেদ খানম মিমকে, লাখো সালাম এত সুন্দর একটা ভিডিও উপস্থাপন করার জন্য।